সময়, পরিকল্পনা, অর্থ, শ্রম সবই ব্যর্থ ঢাকার জলাবদ্ধতার নিরসনের প্রচেষ্টায়। নগরবিদরা জানিয়েছেন, জলাশয় দখল, ভরাট আর অপরিকল্পিত নগরায়নের ফল ভোগ করছে নগরবাসী। রাজনৈতিক সদিচ্ছা আর একটি মহাপরিকল্পনা ছাড়া এই সমস্যা নিরসন করা সম্ভব নয় বলেও মত তাদের। তবে কার্যকর পদক্ষেপ নিলে মাত্র ৩ বছরেই তা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। বর্ষায় ঢাকার বিস্ফোরা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। প্রতি বছর শুধু জলাবদ্ধতার কারণেই নষ্ট হয় কোটি কোটি টাকার সম্পদ। রাজধানীর এই পরিস্থিতির দায় কার? এই প্রশ্নের জবাবে নগরবিদরা জানান, দায় সবার। ওয়াসা, সিটি কর্তৃপক্ষ থেকে শুরু করে সরকার, জনগণ, কেউ এর দায় এড়াতে পারে না। অনেক পুকুর ছিল এই শহরে, সেই পুকুরগুলো আগে পানি ধারণ করতো। সব ধ্বংস তো আমরা করেছি। সৃষ্টিকর্তার বৃষ্টিও আগে ছিল, নদী নালাও ছিল। তাহলে আমরা কেন এই জলাশয়গুলোকে আমরা সেই অর্থে ধ্বংস করে দিলাম? কেন আমরা পুকুরগুলোকে খেয়ে ফেললাম? কেন আমরা খালগুলোকে বক্স কালভার্ট করে দিয়ে সেটাকে মেরে ফেললাম? এটা সব আমাদের পাপের ফসল। জলাধারগুলি সংরক্ষণের জন্য যাদের যাদের দায়িত্ব ছিল, জেলা প্রশাসন, ওয়াসা, রাজু এবং সিটি কর্পোরেশন, প্রত্যেকে নির্বিচারে এগুলো ভরাট হতে দিয়েছে। জলাবদ্ধতা নিরসনের নামে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হলেও প্রত্যাশিত ফল আসেনি। লোক দেখানো কাজ যেন এক বৃথা চেষ্টা। এটা জনগণের সঙ্গে প্রতারণা শামিল বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। শত সহস্র কোটি টাকা ব্যয় করেছেন খাবলা দিয়ে অথবা অ্যাডক ভিত্তিতে এই প্রকল্প সেই প্রকল্প করার মধ্যে দিয়ে, জনগণের সঙ্গে প্রতারণা প্রহসন করার মধ্যে দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থ ব্যয় করেছেন, কিন্তু যেহেতু সমন্বিত হয়নি, সেই অর্থের ফলাফল আমরা কোনোভাবেই পাই নাই। কখনোই দেখিনি যে খাল দখল করেছে এত বছরে জেল দেওয়া হয়েছে। আইনে তো আছে। তাহলে আপনি যখন উদাহরণ তৈরি করতে পারেননি, বরঞ্চ একের পর এক বলেছেন যে হয়ে গেছে, এখন তো এটা পরিকল্পনা সংশোধন করতে হবে, ডেপ রিভিউ করতে হবে। ব্যবসায়ীদের চাপে আপনি কয়েক দফা আইন পরিবর্তন করছে। শুধুমাত্র ব্যবসায়ীরা গিয়ে আপনার সাথে মিটিং করে, আর প্রফেশনাল প্ল্যানাররা যখন বলে তখন তো গায়ে মাখান না। তাহলে আপনি তো এই যে সরকার হিসেবে যারা ছিলেন, তারা একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং রিসাইক্লিংয়ের উপর গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ঢাকার জলাবদ্ধতা নিরসনে নিতে হবে আধুনিক ও যুগোপযোগী পরিকল্পনা। জলাবদ্ধতা যাই হচ্ছে তার কিছু স্থানিক কারণ আছে, কিছু ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ঘাটতি আছে, কিছু আবার হচ্ছে যে প্ল্যানিংয়ের যে ভায়োলেশন আছে। কোনটা কি কারণে হচ্ছে এটাকে মাথায় নিতে পারলে আমাদের কিছুটা পরিত্রাণের উপায় আছে, কিন্তু পাপটা অনেক বেশি, যার ফলে ঢাকাবাসীকে বড় বৃষ্টিতে, মাঝারি বৃষ্টিতে কিছুটা সময় জলাবদ্ধ থাকতে হবে। এটা মেনে নিতে হবে, কেননা অতীতে আমরা নীরব ছিলাম। ব্লু নেটওয়ার্ক উদ্ধার এবং কঠিন ও বর্জ্য ব্যবস্থাপনাকে সংযোগ করে একটি সমন্বিত পরিকল্পনা, যেখানে জনগণ সম্পৃক্ত হবে, সেই সময় নির্ভর পরিকল্পনার রাজনৈতিক দৃঢ় বাস্তবায়নের যদি ইচ্ছা থাকে, 3 বছরের মধ্যে ঢাকাকে ফিরিয়ে আনা যায়। জলাবদ্ধতা নিরসনে দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদও দেন নগর পরিকল্পনাবিদরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।